নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানিয়েছি টমেটো কলাইয়ের বড়া। শীতকালে গরম ভাতের সাথে এই বড়াগুলো থাকলে এতটা খেতে ভালো লাগবে বন্ধুরা, গরম গরম বড়ার সাথে গরম গরম ভাত। তো কিভাবে বানিয়েছি এই বড়াগুলো বানানোর জন্য টমেটো কলাই অনেক দেখুন বন্ধুরা তুলে নিয়ে আসছি। আমরা এই কলাইগুলোকে টমেটো কলাই বলে থাকি। শুকনো হওয়ার পরে অনেকে বলে অড়হর ডাল। এই কলাইগুলোকে ছাড়াতে একটু দেরি লাগে, কিন্তু বড়া বানিয়ে খেলে খুবই সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, আমি ছাড়িয়ে নিচ্ছি কলাইগুলোকে। আবার এই কলাইয়ের পাতার অনেক উপকারিতা আছে। যাদের জন্ডিস হয়, এর পাতার রস ছিঁচে খাওয়ালে জন্ডিস কমে যায়। অনেকগুলো কলাই ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি কলাইগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। কলাইগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্রাইন্ডার করে নেব। একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে সব কলাইগুলোকে ঢেলে নিচ্ছি। 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, জারের মুখটা বন্ধ করে গ্রাইন্ডার করে নিচ্ছি। আপনারা অল্প একটু জল দিতে পারেন, তাহলে ভালোভাবে গ্রাইন্ডার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, গ্রাইন্ডার করে নিয়েছি। কত সুন্দরভাবে কলাই বেটে নিয়েছি। এই দেখুন, হাত দিয়ে দেখাচ্ছি, একদম পিনট করে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলবাটাতেও বাটতে পারেন। এবার আমি একটা কাঁচের বয়েল নিয়ে নিয়েছি। এই বয়েলের মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচো করে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে, গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। আমার যা যা উপকরণ দেওয়ার দরকার ছিল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর মশলা ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আগেই আমি কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম, তাই ঝালটা আমি কম করেই দিলাম। আপনারা যদি আরও বেশি পরিমাণে ঝাল খেতে চান তো লঙ্কা গুঁড়ো আরও অল্প একটু দিয়ে দেবেন। পেঁয়াজের সাথে মশলা ভালোভাবে মেখে নিয়েছি। এবার যে কলাই বেটে রেখেছিলাম সবটা দিয়ে দিলাম। আবারও কলাই বাটার সাথে পেঁয়াজ মশলা ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ ধরে ভালোভাবে মেখে নিয়েছি বন্ধুরা। এবার আমি ওভেনে কড়া গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গিয়েছে, কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আজকে আমি রিফাইন অয়েল দিয়েই বড়াগুলো ভেজে নেব। তেল আগে খুব ভালোভাবে গরম করে নেব। কড়ার চারপাশে খুন্তিয়ে করে তেল ভালোভাবে লাগিয়ে নেব, তাহলে বন্ধুরা বড়াগুলো দিলে উল্টাতে সুবিধা হবে। বড়াগুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে বড়াগুলোকে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু খুবই কম করে অয়েল দিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবা অয়েলেও বড়াগুলোকে ভাজতে পারেন। আর বড়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভাজতে হবে। অনেকগুলো বড়া কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি কড়াটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড়াগুলোর মধ্যে তেল লাগিয়ে দিচ্ছি, তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সব বড়াগুলোকে একইভাবে উল্টে দিচ্ছি। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। বন্ধুরা, এই বড়াগুলো যতটা ভাজা সোজা, তেমনই খেতে খুবই সুন্দর। সব বড়াগুলোকে উল্টে দিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। কিছুক্ষণ পরে বড়াগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন বন্ধুরা, এই বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজেছিলাম, তাই বন্ধুরা বড়াগুলো একটাও কিন্তু পুড়ে যায়নি। কালারটা এত সুন্দর হয়েছে, দেখুন।
এই বড়াগুলো ভাজার সময় টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে বড়াগুলো দেখতে সুন্দর লাগবে, খেতে সুন্দর লাগবে আর খুবই মচমচা হয়ে ভাজা হয়ে যাবে। একইভাবে সব বড়াগুলোকে ভেজে নিয়েছি। এইগুলোও দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, প্লেটে উঠিয়ে নিচ্ছি। সব বড়াগুলোই দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। যে কোনো বড়া ভাজার সময় টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে বন্ধুরা বড়াগুলো পুড়বেও না আর দেখতেও ভালো লাগবে, খেতেও খুবই সুন্দর লাগবে। তো আপনারা অবশ্যই এইভাবে বড়া বানিয়ে বাড়িতে খাবেন। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই, টাটা।